হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম সম্পূর্ণ একটা নিরামিষ আইটেম নিয়ে বন্ধুরা, পনির তন্দুরি। তো এই পনির তন্দুরিটা আমি একদম সম্পূর্ণ নিরামিষ করেছি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু এই জায়গাটায় পেঁয়াজ অ্যাড করতে পারো, তো আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করেছি, নিরামিষ দিনেও কিন্তু খাওয়া যাবে। তো আমি এটা রান্নাটা করেছি সম্পূর্ণ তোমার যে পুরো এয়ার ফ্রায়ারে। তো এয়ার ফ্রায়ারে আমি এটা করেছি, তোমরা কিন্তু ওভেনেও করতে পারো। তো ওভেনে করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে। তো তোমাদের কেটেও দেখাচ্ছি যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি যেরকম প্রক্রিয়ায় করলাম একবার করে দেখো, কথা দিচ্ছি অসাধারণ লাগবে খেতে, বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো ঝটপট দেখিয়ে দিই তোমাদেরকে কেমন করে করলাম। তো এখানে নিয়ে নিচ্ছি আমি প্রায় 150 গ্রাম পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি বন্ধুরা। এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা মশলা অ্যাড করব, দিয়ে দেবো কিছুটা জল ঝরানো টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। টক দই কিন্তু জল যেন না থাকে সেটা কিন্তু একটু দেখবে, জল থাকলে কিন্তু জল ব্যাপারটা হয়ে যাবে। তো এখানে কিছুটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি তন্দুরি মশলা, কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আছে একটু হলুদ গুঁড়ো। তো সম্পূর্ণ মশলাটা আমি এবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দইয়ের মধ্যে দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেবো। আর রান্নাটাকেও স্কিপ করো না, তাহলে কিন্তু ঠিকমতো বুঝতে পারবে না। দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এবার কিন্তু আমি এর মধ্যে সাদা তেলটা অ্যাড করে দেবো। তো সবটা দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে দেবো। এই মশলাটাই কিন্তু আসল। তো এটাকে কিন্তু সময় নিয়ে একটুখানি ভালো করে ম্যারিনেট করবে, যাতে মশলাগুলো একদম সবকটা একসঙ্গে মিশে গিয়ে সুন্দর একটা মশলা চলে আসে। তো দেখো আমি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ঠিক সময় ধরে একটুখানি ফেটিয়ে নেবে। দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি। দেখো পুরো মশলাটা কমপ্লিট করে নিয়েছি, কাসুরি মেথিটা দিয়েও মিশিয়ে নিলাম। রান্নাটা কিন্তু জলদি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ঝটপট রান্না। দিয়ে দিলাম এবার পনিরটা দিয়ে ভালো করে কিন্তু আমার ম্যারিনেট করতে হবে। মশলাটা যেন পনিরের গায়ে ভালোভাবে লেগে যায়, সেটা কিন্তু অবশ্যই তোমাদের সেটা দেখতে হবে, যাতে পনিরের মধ্যে মশলাটা লাগে। পনিরের মধ্যে যদি মশলাটা না লাগে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দেখো আমি প্রত্যেকটা পনিরের মধ্যে কিন্তু মশলাগুলো লাগিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। এবার কিন্তু আমি এটাকে এয়ারে বসিয়ে দেবো। তো দেখো আমি এয়ারের ট্রেটার মধ্যে চামচের সাহায্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি, যাতে ওর গায়ে না লাগে। প্রথমে ট্রেটাকে আমি কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম বন্ধুরা। আর এটা খেতে কিন্তু আবারও বললাম অসাধারণ নয়। আর তোমাদের যদি ওভেন থাকে, ওভেনে করলেও কোনো অসুবিধা নেই। ওভেনে তোমরা ননস্টিক কড়াইয়ের মধ্যে করে নিতে পারবে। গ্যাসটা একটুখানি কমিয়ে রাখবে। আমি কিন্তু পুরোটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি দেখো তোমাদের ট্রেটা আমি আগে দেখিয়ে দিই, তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি কতটা দিয়েছি টেম্পারেচারটা। তো এখানে আমি 20 মিনিট দিয়ে দিয়েছি 180-তে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ভেতর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর হচ্ছে, আর খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। তো সবাই ভালো থেকো। তোমাদের দেখিয়ে দিলাম, দেখো এয়ারটা অফ হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে জানাই আজকের মতো টাটা বন্ধুরা।